আজকে এই চারটের চতুষ্কোণে যেদিকে আবারও অবশ্যই নজর রাখতে হচ্ছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা। আর এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তাকে তো ইতিমধ্যেই আমরা দেখেছি এর আগেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে গ্রেফতার করে জেল হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। জামিনের আবেদন করেছিলেন। তিনি দাবি করেছিলেন যে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন জেল হেফাজতে থাকতে থাকতে, তাই তাকে জামিন দেওয়া হোক। এই জামিনের আবেদন করাতেই পরবর্তীতে সিবিআই তার জামিনের বিরোধিতা করল এবং তাকে আবারও মাস্টার মাইন্ড বলে দাবি করা হলো। আজ জামিনের বিরোধিতা করেন সিবিআই এর আইনজীবী। প্রাথমিক টেট নিয়োগ দুর্নীতি কাণ্ডে মাস্টার মাইন্ড পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই ওয়েমার শিট নষ্ট করা হয়েছিল। পার্থ তত্ত্বাবধানে এই দুর্নীতি হয়েছে। 321 জন অযোগ্য প্রার্থীর তালিকা মানিক ভট্টাচার্যকে দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়, এমন একাধিক দাবি করেছে আজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের বিরোধিতা করে। এবং আরো দাবি করা হয় 325 জন অযোগ্য প্রার্থীর তালিকায় অনেকের নাম রোল নম্বর রয়েছে, সেখানে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের যোগ রয়েছে, যাদের নাম এসেছে আমাদের হাতে, এমনটাই দাবি করেন আদালতে সিবিআইয়ের আইনজীবী। বলা হয় এক্ষেত্রে আরও তদন্তের প্রয়োজন। ইতিমধ্যে আমরা জানি যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি কাছে রাজসাক্ষী হিসেবে নিজের সাক্ষী দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই। সেই জায়গায় দাঁড়িয়ে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখন বলছে যে তাদের আরও তদন্তের প্রয়োজন, তাহলে কি পরবর্তীতে এই যে রাজসাক্ষী যে তথ্য তুলে ধরেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই, সেই সমস্ত তথ্য ধরেই কি পরবর্তীতে আরও নিজেদের তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? এই প্রশ্ন উঠছে। আরও বিস্তারিতভাবে জানবো আজকে আদালতে ঠিক কি দাবি করেছে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের বিরোধিতা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অদ্রিজা। আজ আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের বিরোধিতা করে ঠিক কি দাবি করলো? দেখো, সমাজের যে বিষয়টি জানায় যে প্রাথমিক টেট নিয়োগ দুর্নীতি সিবিআই এর মামলায় অভিযুক্ত তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, সেক্ষেত্রে যে বিষয়গুলি তার জামিনের আবেদন করা হয়েছিল কলকাতা নগর দায়রা আদালতে, সিবিআই বিশেষ আদালতে, এবং এদিন সিবিআই এর আইনজীবী তার জামিনের বিরোধিতা করেন এবং বিরোধিতা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন। যেমন তিনি বলেছেন যে পার্থ চট্টোপাধ্যায় কিন্তু এই কনস্পিরেসির মূল মাথা এবং এই মামলার গুরুত্ব বিষয় গুরুত্ব কি রয়েছে সেই গুরুত্ব বিষয় কিন্তু আলোকপাত করেছেন তিনি। 321 জন যারা প্রার্থী ছিলেন তাদের লিস্ট পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্যকে দিয়েছিলেন, যেখানে পার্থ চট্টোপাধ্যায় নিজের হাতের লেখা ছিল সেমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। শুধু তাই নয়, তার পাশাপাশি এক্ষেত্রে তিনি আরো জানিয়েছেন যে ওএমআর শিট যেটা ডিস্ট্রয় করা হয়েছিল সেটাকে সেখানেও কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের ইন্ধন ছিল, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। তার পাশাপাশি আরো যে বিষয়গুলি উঠে এসছে এক্ষেত্রে তদন্তের আরো প্রয়োজন রয়েছে, এমনটাই তিনি জানিয়েছেন। এবং পার্থ চট্টোপাধ্যায়কে যদি জামিন দেওয়া হয় সেখানে তিনি তথ্য প্রমাণ লোপাট করতে পারেন এবং সাক্ষীদের প্রভাবিত করতে পারেন, এমন বিষয় তুলে ধরেন। এর পাশাপাশি আরো অপর আইনজীবী যে বিষয়গুলি জানান যে উনি তৎকালীন শিক্ষামন্ত্রী ছিলেন এবং যাবতীয় বিষয় কিন্তু ওনার দায়িত্বে ছিল এবং 752 জন প্রার্থী টেট পরীক্ষা ছিল, তার মধ্যে 15 জন অযোগ্য প্রার্থীর লিস্ট কিন্তু পার্থ চট্টোপাধ্যায় দিয়েছিলেন এবং এর মধ্যে 310 জন অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছিল, তার মধ্যে 124 জনকে প্রাইমারি টিচার হিসেবে তার মধ্যে নিয়োগ দেওয়া হয়েছিল। এবং তার পাশাপাশি যে লিস্ট তৈরি করা হয়েছিল সেই লিস্ট তৈরি করে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় লিস্ট তৈরি করে দিয়েছিল, যেটা মানিক ভট্টাচার্যকে তিনি দিয়েছিলেন। উনি একজন পলিটিক্যাল পার্সন, উনি একজন ইনফ্লুয়েন্সিয়াল পার্সন এবং তার পাশাপাশি ওনাকে এর পাশাপাশি আরো যে বিষয়গুলি উঠে এসছে সেক্ষেত্রে 325 জনের কিন্তু একটা লিস্ট তৈরি করা হয়েছে, যেই লিস্টে কিন্তু নাম রোল নাম্বার রয়েছে সিবিআই এর হাতে, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন আদালতে। এবং সেই ক্ষেত্রে তদন্ত করবার প্রয়োজন রয়েছে 325 জনের বিষয় নিয়ে, তার কারণ এই 325 জন ক্যান্ডিডেট যারা রয়েছে অযোগ্য প্রার্থী তাদের কিন্তু নিয়োগ সুপারিশ করেছিলেন কিন্তু এক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক ক্ষমতা সম্পন্ন কিন্তু শালী ব্যক্তিরা এবং বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের যোগ রয়েছে, এমনটাই কিন্তু তাদের ধারণা, সিবিআই এর ধারণা। সুতরাং এক্ষেত্রে তদন্তের প্রয়োজন রয়েছে সেই বিষয়টি কিন্তু তারা তুলে ধরে। এবং তার পাশাপাশি এই দুর্নীতিটি কিন্তু পার্থ চট্টোপাধ্যায় সুপারভিশন অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানেই হয়েছিল। জামিনের তীব্র বিরোধিতা করেছেন এবং এর পরবর্তী শুনানি আগামী 3রা এপ্রিল ধার্য করা হয়েছে। এবং এক্ষেত্রে এখন দেখার যে পার্থ চট্টোপাধ্যায়, কারণ আমরা দেখেছি ইডি মামলায় কিন্তু তার জামিন হয়ে গেছে ইতিপূর্বে, সিবিআই এর বিভিন্ন মামলা রয়েছে, তার মধ্যে এটি একটি।
তার এই মামলায় তার জামিন হয় কিনা এখন কিন্তু এটাই দেখাচ্ছে অবশ্যই। একেবারে এই জায়গায় তার মানে অর্থাৎ অদ্রিজা যেটা বোঝা যাচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় কি আবারও মাস্টার মাইন্ড হিসেবে দাবি করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যেমনটা বললে যে একটা প্রভাবশালী যোগ থাকতে পারে এমনটাই আদালতে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী। তাহলে এই যে প্রভাবশালী যাদেরকে বলা হচ্ছে এমন তথ্য তাদের হাতে এসেছে, পরবর্তীতে কি তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হতে পারে? কারণ যে বলা হচ্ছে যে এখনো আরো তদন্তের প্রয়োজন রয়েছে। দেখা সম্বন্ধে যে বিষয়টি জানাই যে প্রথমত এটি জামিনের মামলা চলছিল এবং এক্ষেত্রে সিবিআই যে ইঙ্গিত দিচ্ছেন সেক্ষেত্রে তারা বলছেন যে তদন্ত এখনো প্রয়োজন রয়েছে, কারণ এই 325 জনের যে লিস্ট সেই লিস্টটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। তার কারণ এখানে বিভিন্ন প্রভাবশালীদের যোগ রয়েছে এমনটাই তারা মনে করছেন, এবং প্রয়োজনে আগামী দিনে সেক্ষেত্রে তদন্তের প্রয়োজনে তারা ডাকতেও পারে। সেই বিষয়টি যদিও তারা আদালতে তুলে ধরেননি, তবে স্পষ্টভাবে কিন্তু সেক্ষেত্রে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে যদি প্রয়োজন পড়ে তদন্তের প্রয়োজনে অবশ্যই সেক্ষেত্রে তারা প্রয়োজনে ডাকতেই পারে, সেটা পরবর্তীতে কিন্তু দেখার বিষয়। একেবারে সঙ্গে থাকো অদ্রিজা। যে বিষয়টি আপনাদের জানাচ্ছিলাম যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা, টেট নিয়োগ দুর্নীতি কাণ্ড, মাস্টার মাইন্ড পার্থ চট্টোপাধ্যায়, ওএমআর শিট বিকৃতি করা সহ একাধিক অভিযোগ পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে, এবং সেই সমস্ত আজ দাবি করেছেন আদালতে সিবিআইয়ের আইনজীবী, এবং এই সমস্ত দাবি করেই আজ আবারও পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের বিরোধিতা করা হয়েছে। আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশবাবু, আপনাকে ক্যালকাটা নিউজে স্বাগত। যেটা জানতে চাইব, পার্থ চট্টোপাধ্যায়ের যে জামিনের মামলা চলছিল তাতে জামিনের আবারও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তারা বিরোধিতা করলো এবং তাকে মাস্টার মাইন্ড হিসাবে দাবি করা হচ্ছে, এবং বলা হচ্ছে যে এই যে ওএমআর শিট বিকৃতি সহ যে একাধিক ঘটনা রয়েছে সমস্ততেই পার্থ চট্টোপাধ্যায়ের যোগ ছিল, তারা হাত মারফতই এই সমস্ত ঘটনাগুলি ঘটেছে। কি বলবেন? এখনো পুরো তথ্য প্রকাশ করছে না, সিবিআই এখনো চেপে যাচ্ছে, সিবিআই এখনো মমতাকে বাঁচাবার চেষ্টা করছে। পার্থ চট্টোপাধ্যায় ওয়ান অফ দি মাস্টার মাইন্ড, আসল লোক হচ্ছে চিফ মিনিস্টার। আমাদের কাছে বিভিন্ন তথ্য দিয়ে আমরা হাইকোর্টে সওয়াল করেছিলাম যে মুখ্যমন্ত্রীর নির্দেশে কমিটি করা হয়েছে, সেই কমিটির পর থেকে সমস্ত দুর্নীতি হয়েছে। পার্থ তো মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজ করেছেন, সিবিআই এই তথ্যটা এখনো কেন সামনে আনছেন না, এটা আমার কাছে বড় প্রশ্ন। বেশ, ধন্যবাদ বিকাশবাবু। পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যেই জেল হেফাজতে রয়েছেন। ইডির মামলায় তার জামিন হয়েছে, কিন্তু সিবিআই এর মামলাতেও তিনি জামিন চান। আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি, এবং পাশাপাশি দাবি করা হচ্ছে যে তিনি এই জেল হেফাজতে থাকতে থাকতে তিনি অসুস্থ হয়ে পড়ছেন, তার ইতিমধ্যেই চিকিৎসার প্রয়োজন, সেই জন্য তিনি জামিনের আবেদন করেছিলেন। কিন্তু আজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর পক্ষ থেকে তার জামিনের বিরোধিতা করা হলো। শুধু বিরোধিতাই নয়, একাধিক তথ্য তুলে ধরা হলো, এবং সিবিআই এর পক্ষ থেকে আরও বলা হলো পরবর্তীতে আরও তদন্ত প্রয়োজন রয়েছে। কারণ ইতিমধ্যেই আমরা জানি যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে তার যে সেই মামলায় তিনি জামিন পেলেও পার্থ চট্টোপাধ্যায় কিন্তু এখনো চাপে রয়েছেন বলা চলে। কারণ ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে নিজে রাজসাক্ষী হিসাবে তার একাধিক যে এই সমস্ত নিয়োগ দুর্নীতিতে যে তথ্য রয়েছে সেই সমস্ত তথ্য তুলে ধরবেন বলে জানান পার্থ চট্টোপাধ্যায় তার জামাই, এবং পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদও চলেছে এবং নিজে তার বয়ানও দিয়েছেন বলে জানা গিয়েছে, এবং সে গোপন জবানবন্দি হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কি কি তথ্য তিনি তুলে ধরেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে, এখন যখন প্রশ্ন উঠছে তাহলে কি আরও কতটা চাপ বাড়লো এখন পরবর্তীতে এই পার্থ চট্টোপাধ্যায়ের ওপরে, সেই প্রশ্ন যখন থাকছে তখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আবারও তার জামিনের বিরোধিতা করলো। তাহলে এখন একটা অনুমান করা যেতেই পারে যে এই যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই যে সমস্ত তথ্য তুলে ধরেছেন রাজসাক্ষী হয়ে, সেগুলি নিয়ে পরবর্তীতে তাকে আবারও জিজ্ঞাসাবাদ করা হতে, পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। সুজয় কৃষ্ণ ভদ্র সহ আরও একাধিক যে নাম এসেছে, এবং পাশাপাশি আজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে যে দাবিটা করা হলো যে এই যে নিয়োগ দুর্নীতি কাণ্ড তাতে প্রভাবশালী একটা যোগ রয়েছে, এমনটাই যে দাবি করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে প্রভাবশালী যোগ রয়েছে বলে দাবি করা হচ্ছে, পরবর্তীতে তাদেরকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হতে পারে, এমনটাই কিন্তু অনুমান করা হচ্ছে, এমনটা ইঙ্গিত দিয়ে রেখেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী। আন্দোলনকারী চাকরি প্রার্থী অর্ণব ঘোষ তিনি আমাদের সঙ্গে রয়েছেন, আমি কথা বলবো তার সঙ্গেই। অর্ণববাবু, যেটা জানতে চাইবো, আজ পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের বিরোধিতা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, এবং পাশাপাশি বলা হয়েছে যে এই ওএমআর শিট বিকৃতি সহ আরও একাধিক যে ঘটনা রয়েছে তাতে পার্থ চট্টোপাধ্যায়ের হাত রয়েছে এবং প্রভাবশালীও একটা যোগ থাকতে পারে, এমনটাই অনুমান করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা, আইনজীবী এমনটাই দাবি করেছেন। কি বলবেন?
বলছি এই কথায় যে এই সমস্ত ক্রিমিনালদের আর কতদিন সাজঘরে রাখা হবে? এবার এদের কেন শাস্তি হচ্ছে না এতদিন পর? এদের যে জেলে রেখে শুধু ব্যবস্থাই করা হচ্ছে, দিনের পর দিন দেখা হচ্ছে, করা হচ্ছে, হবে এই প্রসেসটা না করে এবার তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক। এবং আমরা এদের জন্য যারা জীবনে শাস্তি পাচ্ছি, আমরা কবে স্কুল ঘরে যেতে পারবো, এই কথা শুধু আমরা নয় সমগ্র বাংলা জানতে চায়। এই ক্রিমিনালদের আর কবে শাস্তি দেওয়া হবে এবং শেষ পর্যন্ত মূল লক্ষ্যে কবে সিবিআই যথার্থ তদন্ত বার করে আনতে পারবে, কবে চাকরি প্রার্থীরা চাকরি পাবে। একেবারে ধন্যবাদ অর্ণব বাবু। আমরা কথা বলছিলাম 2014 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী অর্ণব ঘোষের সঙ্গে, এবং আপনারা শুনলেন যে ইতিমধ্যেই আবারও পার্থ চট্টোপাধ্যায়ের যে জামিনের বিরোধিতা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, সেই জায়গায় আবারও একটা কিন্তু প্রশ্নের মুখে পড়ছে যে তাহলে কবে এই চাকরি প্রার্থীরা, তাদের যে এখনো নিয়োগ প্রক্রিয়া ঝুলে রয়েছে, কবে তাদের সুষ্ঠুভাবে নিয়োগ হবে, সেটাও কিন্তু এখনো প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ এখনো তদন্তের প্রয়োজন রয়েছে বলে দাবি করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আমরা কথা বলছিলাম প্রতিনিধি অদ্রিজার সঙ্গে। অদ্রিজা, আপাতত ধন্যবাদ তোমাকে। কিন্তু এই জায়গায় যে বিষয়টি আমরা বলছিলাম যে এখনো পর্যন্ত চাকরি প্রার্থীরা তারা কিন্তু বিষবাও জলে রয়েছেন, তাদের নিয়োগ প্রক্রিয়া কবে সম্পন্ন হবে? কারণ এখনো পর্যন্ত একদিকে কল্যাণময় গঙ্গোপাধ্যায়, তিনি ইতিমধ্যে আমরা জানি, কল্যাণ ভট্টাচার্য মাফ করবেন, তিনি কিন্তু ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়ের জামাই, তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে তার গোপন জবানবন্দি দিয়েছেন এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে। সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তীতে আরও যদি বিস্ফোরক কোনো তথ্য আসে, তাহলে এখনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তার তদন্ত জারি রাখবে। সিবিআই তাদেরও তদন্ত আরও প্রয়োজন রয়েছে বলে জানাচ্ছে আজকে আদালতে। সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে এখনো পর্যন্ত এই যে চাকরি প্রার্থীরা তারা এখনো পর্যন্ত আন্দোলন জারি রেখেছেন, পথে রয়েছেন, তাহলে তাদের কবে সুষ্ঠুভাবে নিয়োগ হবে সেই প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ এখনো পর্যন্ত এই ঘটনায় একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করছে যে পার্থ চট্টোপাধ্যায় মূল মাস্টার মাইন্ড এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে, তাহলে এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, জড়িত থাকলে তাদের কতটা পরোক্ষ বা যোগ রয়েছে, সেই জায়গায় যখন প্রশ্ন উঠছে, তাহলে পরবর্তীতে এই ঘটনার সঙ্গে আর যারা মূল মাথারা রয়েছে তাদের কীভাবে খুঁজে বার করা হবে, সেটাও কিন্তু এখন একটা প্রশ্ন থেকে যাচ্ছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের গতি প্রকৃতির দিকে আমরা নজর রাখছি। কিন্তু এই মুহূর্তে আজ আবারও যে বিস্ফোরক দাবি করা হলো যে একটা প্রভাবশালী যোগ থাকতে পারে, প্রভাবশালী যোগ রয়েছে, বলা হচ্ছে যে সেখানে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের যোগ রয়েছে, এমনটাই আজ আদালতে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী। তাহলে তাদেরকেও ডেকে পাঠানো হবে কিনা? যোগ বলা হচ্ছে যে প্রভাবশালী যোগ রয়েছে, তাহলে কোন কোন প্রভাবশালীরা রয়েছেন সেই তালিকায়, সেই সমস্ত তালিকায় কারা রয়েছেন এখনো পর্যন্ত আদালতে তো সেই বিষয়ে কিছু খোলাসা করা হয়নি। এখন সেদিকেও আমাদের নজর থাকবে যে এর পরবর্তীতে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে আর কোন প্রভাবশালীর নাম সামনে আসে। যে দাবি করা হয়েছে 321 জন অযোগ্য প্রার্থীর তালিকা মানিক ভট্টাচার্যকে দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়, যেখানে পার্থ চট্টোপাধ্যায় নিজের হাতের লেখা ছিল। আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচির সঙ্গে। কৌস্তব বাবু, আজ আদালতে আবারও পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের বিরোধিতা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বলা হচ্ছে যে এই ঘটনার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের যে যোগ রয়েছে এবং তিনি মাস্টার মাইন্ড, এই ওএমআর শিট নষ্ট সহ একাধিক যে ঘটনা রয়েছে ওনার নির্দেশেই হয়েছে। কি বলবেন? না, এটা সিবিআই যেটা বক্তব্য তারা তদন্ত পেয়েছে তারা বলেছে। আমার মতে বিষয়গুলো হচ্ছে সেটা শুধু বেলের ব্যাপারটুকু এর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, তাড়াতাড়ি যাতে এদেরকে দোষী সাব্যস্ত করে এদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়, সিবিআই সেটাকে দ্রুত বিষয়টাকে করা উচিত, সম্পন্ন করা উচিত। বেশ, ধন্যবাদ কৌস্তব বাবু। এবং ইতিমধ্যেই এই যে গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়ার দিকে আমরা পরবর্তীতে অবশ্যই নজর রাখবো যে এই মুহূর্তে যে তথ্য আরও তুলে ধরেছে আজকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী, যে পার্থ চট্টোপাধ্যায়ের যেমন যোগ রয়েছে এই ওএমআর শিট নষ্ট সহ পাশাপাশি বেশ কয়েকটি যে ঘটনা, যে ওএমআর শিট নষ্ট করা, 325 জন অযোগ্য চাকরি প্রার্থীদের যে রোল নম্বর এবং পাশাপাশি তাদের যে নাম উদ্ধার হয়েছিল, সেই সমস্ত ঘটনার সঙ্গেও পার্থ চট্টোপাধ্যায়ের যোগ রয়েছে এবং তার সঙ্গে একটা প্রভাবশালী যোগ থাকতে পারে, এমনটাই আজ আদালতে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তী শুনানি আবার রয়েছে 3রা এপ্রিল। তখন আরও নতুন কোনো চাঞ্চল্যকর তথ্য তুলে ধরা হয় কিনা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে, সেই দিকেও আমরা অবশ্যই নজর রাখবে।